নমস্কার, অরা মাইন্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। চলুন আজকের ভিডিওর টপিকটি ডিটেলে একটু দেখে নিই। এর ভিডিওর টপিক হলো, আপনাদের নিজেদের কি আত্মনিয়ন্ত্রণ অভাব আছে, অর্থাৎ নিজেকে সেলফ কন্ট্রোল করতে পারেন না। চলুন দেখে নিই আজকের ভিডিওতে কিভাবে আপনি নিজেকে সেলফ কন্ট্রোল করবেন এবং নিজের লক্ষ্যে ঠিকভাবে পৌঁছাবেন। আত্মনিয়ন্ত্রণ মানে হলো নিজের রাগ, ইচ্ছা, অভ্যেস আর আবেগকে বুঝে শুনে সামলাতে পারা। এটা একদিনে হয় না, ধীরে ধীরে অভ্যেসে তৈরি হয়। সহজ ভাষায় কয়েকটা কার্যকর উপায় আজকের ভিডিওতে আলোচনা করব। আগে নিজের অনুভূতিটা চিনুন। রাগ, কষ্ট, হিংসা বা অতিরিক্ত উত্তেজনা যেটাই আসুক, আগে মনে মনে বলুন, আমি এখন রেগে আছি, দুঃখ পাচ্ছি। অনুভূতিকে নাম দিতে পারলেই তার উপর নিয়ন্ত্রণ বাড়ে। প্রতিক্রিয়া দেওয়ার আগে থামুন। কিছু বলার বা করার আগে 5 সেকেন্ড ব্যবহার করুন। গভীর শ্বাস নিন, 1 2 3 4 5, তারপর উত্তর দিন। এতে ভুল সিদ্ধান্ত কম হয়। ট্রিগার বুঝে নিন, কোনো পরিস্থিতিতে আপনি নিয়ন্ত্রণ হারান। কেউ সমালোচনা করলে, ফোন বেশি ব্যবহার করলে, না খেয়ে থাকলে, ট্রিগার বুঝলেই আগে থেকে নিজেকে প্রস্তুত রাখা যায়। ছোট ছোট নিয়ম বানান। নিজের জন্য 3টে সহজ নিয়ম লিখে রাখুন। রেগে গেলে জোরে কথা বলবো না, পড়ার সময় ফোন দূরে রাখবো, দিনে 10 মিনিট চুপচাপ বসবো। ছোট নিয়মই বড় পরিবর্তন আনে। মন শান্ত করার অভ্যেস, ধীরে 10 বার শ্বাস নেওয়া, ডায়েরিতে মনের কথা লেখা, 10 থেকে 15 মিনিট হাঁটা, প্রিয় গান শোনা, এগুলো আবেগ ঠান্ডা করতে খুব সাহায্য করে। কারোর সাথে কথা বলুন। সব চাপ একা নেওয়ার দরকার নেই। বাবা মা, শিক্ষক বা বিশ্বাসের কারোর সাথে মনের কথা ভাগ করলে নিয়ন্ত্রণ অনেক সহজ হয়। মনে রাখবেন, আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে দমিয়ে রাখা নয়, নিজেকে বোঝা, যত্ন নেওয়া আর ঠিক পথে চালানো।